এই যে দেখুন সেই লাইভ ভিডিওটা, সেনাবাহিনীরা অনেক ছাত্রছাত্রীদেরকে স্কুলের বারান্দার গ্রিল কেটে তারপরে এভাবেই বের করছে। সেনাবাহিনীরাও অনেক হেল্প করেছিল সেদিন। আসলে কি কাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, যা আসলে ভোলার মতো না। ভিডিওতে বাচ্চাগুলোকে দেখলে কলিজার ভিতরে থরথর করে কাঁপে। কিভাবে পুড়ে গেছে, কিভাবে আগুনটা লাগছে দেখছেন, কিভাবে চামড়া খুলে পড়তেছে, অনেক যন্ত্রণা পেয়েছে, অনেক মানুষ মারা গেছে, আর অনেক বাচ্চারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। প্রচুর পরিমাণে রক্ত দরকার। যারা রক্ত দিতে ইচ্ছুক হাসপাতালে গিয়ে আপনারা রক্ত দিতে পারেন। আর দেখুন কিভাবে ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আসলে এরকমভাবে বিমানটা ক্রাশ করছে, একদম বিমানটা নগদে বুম একদম ছড়ায় ছিটায় গেছে, এমনকি সবার গায়ে যা পড়ছে। অনেকের অনেক বিশ্রী অবস্থা, হাত পা ছিঁড়ে গেছে, মাথার অর্ধেক খুলে গেছে, একদম শরীর ভাগ হয়ে গেছে, এরকমও হয়েছে। অনেক বিশ্রী অবস্থায় মারা গেছে। আসলে আমরা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আর যারা হাসপাতালের বেডে আছে তাদেরকে টাকা দিয়ে নয়, রক্ত দিয়ে আমরা অন্তত সাহায্য করি। আর ভালো চিকিৎসা যেন পায়, তারা যেন ভালো থাকে, এই দোয়াই করি। আর আল্লাহ তাআলা যেন এরকম দুর্ঘটনা আমাদের বাংলার জমিনে আর না হয়, এই দোয়াই আল্লাহ তাআলার কাছে করি। আসলে এই মাসটা যে কি একটা খারাপ মাস আমাদের বাংলার দেশের মানুষের, তা আসলে বলার মতো না। এর আগের বছরও এই মাসেই অনেক মায়ের বুক খালি হয়েছে, আর এই জুলাই মাসেই দেখুন কত স্কুল ছাত্রছাত্রী মারা গেল। তাদের মা বাবার বুকটা কেমনে হাহাকার করতেছে, একটু ভেবে দেখেছেন কতটা কষ্ট পাচ্ছে তারা? আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করে দিয়েন, আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন। আপনাদের মতামত কমেন্টসে জানায়েন। ভালো থাকেন সবাই।